সময় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রশ্ন করে বললেন, ওগো রব, তোমার বন্ধু হলো হাবিবুল্লাহ, আমি মুসা হলাম কালিমুল্লাহ, ঈসা হলো রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর আদম সফিউল্লাহ। ওগো রব্বুল আলামিন, হাবিবুল্লাহ এবং কালিমুল্লাহর মধ্যে পার্থক্য কি? সফিউল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? রূহুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? আমার আল্লাহ বলেন, ও মুসা, ওই নবীগণটা জানার তোমার দরকার নাই, তোমার খবর তুমি আগে ভালো করে চাই না রাখো। মুসা বলেন, রব আপনি বলেন, আমি জানতে চাই। আমার আল্লাহ বলেন, মুসা রে, হাবিব এবং কালিম, হাবিবুল্লাহ এবং কালিমুল্লাহ দুইটার মধ্যে পার্থক্য কি তুমি জানো? বলে, আল্লাহ গো আপনি বললেই তো আমি জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, কালিমুল্লাহ, কালিমুল্লাহ তাকে বলা হয় যে কালিম আমি আল্লাহকে রাজি খুশি করার কারণে তোর পাহাড়ে চলে যায়। আর হাবিবুল্লাহ তিনাকে বলা হয় জিনাকে রাজি খুশি করার কারণে আল্লাহ পাক জিবরাইলকে ওনার ঘরের মধ্যে পাঠায়া দেয়। কালিমুল্লাহকে বলা হয় যিনি হাসরের ময়দানে নাফসি নাফসি করবে। আর হাবিবুল্লাহকে বলা হয় যিনি হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলবে। কালিমুল্লাহকে বলা হয় যিনি আমি আল্লাহকে রাজি খুশি করার কারণে কাজ কর্ম 24 ঘন্টা করে। আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই হাবিবুল্লাহর উপর দরুদ সালাম করে। কেমন পার্থক্য? খালিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ হলো আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা, রূহুল্লাহ মানে আল্লাহর কুদরতি একটা হাওয়া, একটা রূহ। সাফিউল্লাহ হলো আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। পার্থক্য হলো তারা সব নবীগণ আল্লাহকে রাজি করতে চায়, তারা সব নবীগণ আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করার কারণে। হাবিবুল্লাহর পার্থক্য হলো আমার আল্লাহ নিজেই নবীকে রাজি করতে চায়, আমার আল্লাহ নিজেই নবীর খুশি প্রকাশ করতে চায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে গেলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন, বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে গেছে। ওইখান থেকে এক ফালে ওই প্রথম আসমানে চলে গেছে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পর সেখানে জিবরাইল আওয়াজ দিলেন, প্রথম আসমানের ফেরেশতা দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসলো, তুমি কে? জিবরাইল বলল, আমি জিবরাইল। তোমার সঙ্গে কে? আমার সঙ্গে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে আমার জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? বলে, হ্যাঁ আমি জিবরাইলকে পাঠানো হয়েছে আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে লামাকা পর্যন্ত সফর করার জন্য। প্রথম দরওয়াজাগুলি খুলে দেওয়া হলো। সেই দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হয়ে গেছে। সুবহান। লম্বা ঘটনা। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত হারুন এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তৃতীয় আসমানে আরেক নবী, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে নূহ আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। এই রকম ভাবে যাইতে যাইতে সাত আসমান যখন পাড়ি দিল তখন দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের দেওয়ালের সঙ্গে পিঠ লাগায়া বসে রয়েছে। সেই বাইতুল মামুর, সেই বাইতুল মামুর খানায় কাবার ডাইরেক্ট সিধা 7 নম্বর আসমানের উপরে। সেই 7 নম্বর আসমানের উপরে যে বাইতুল মামুর, ওই বাইতুল মামুর থেকে আগে বললাম না একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয় ডাইরেক্ট খানায় কাবা, মক্কার জমিনে যে খানায় কাবা পশ্চিম কোণটা, এটা না এটা 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 পাল্টে খেয়ে গেছে আমরা সত্যি এইটা। আচ্ছা এটা এই যে খানায় কাবার ছাদের উপর পড়বে অতটুক সোজা, এটা হলো খলিল কাবা। কি কাবা? খলিল কাবা। আরেকটা কাবা আছে জলিল কাবা। জলিল কাবা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তৈরি করেছেন। সেটা কোথায়? মানুষের কলব, মানুষের ভিতরে। এটা মারিফতের আলোচনা, ওইদিকে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেকবাল করলেন, ওনার সঙ্গে কথা হলো।
এবার একটা কথা চিন্তা করেন, প্রত্যেক নবী পয়গম্বর নিজে নিজের রওজা মুবারকে, যেমন মুসা নবী ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে প্রথম দেখা হলো, দ্বিতীয় দেখা হলো মসজিদে আকসা, একসাথে নামাজ আদায় করলেন। তারপরে 5 নম্বর আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। 7 নম্বর আসমানের উপর বাইতুল মামুরের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওইখান থেকে লম্বা ঘটনা, ডাইরেক্ট সিদরাতুল মুনতাহা। নাম কি? নাম কি? গভীর আলোচনা এখানে। সিদরাতুল মুনতাহা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, এই পর্যন্তই আমার সফর শেষ, আর এক কদম সামনে যাইতে পারবো না। সিদরাতুল মুনতাহা বলতে একটা গাছ, বড়ই আছে না, বড়ই গাছের মতন একটা গাছ। প্রত্যেকটি ওই গাছের পাতায় পাতায় প্রত্যেক মানুষের নাম লেখা রয়েছে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা ওই গাছের পাতায় যার নাম, ওই গাছ থেকে যদি পাতা পড়ে যায় আপনার পৃথিবীর জমিনে হায়াত শেষ হয়ে যায়। মেন খেলা। সিদরাতুল মুনতাহা, নবী গো, আর এক কদম সামনে যাইতে পারবো না। কেন পারবেন না? এক কদম যদি সামনে যায় আল্লাহর নূরের তাজাল্লি জ্বলা আমি সরকার হয়ে যাইব, আমার নূরের পরগুলো জ্বলে যাবে, আমার নূরের পাখাগুলো জ্বলে যাবে। আল্লাহ নবী বলেন, জিবরাইল, এই পর্যন্তই কি তোমার সফর শেষ? বলে, হ্যাঁ নবী, এইখান থেকে আমার সফর শেষ। তুমি যে আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে যাইতা এইখান থেকে? বলে, হ্যাঁ এইখান থেকে। সামনে কি আছে তুমি কি জানো না? বলে, না, সামনে কি আছে জানি না। আল্লাহ নবী বলেন, জিবরাইল, এইখানে তোমার সফর শেষ, আজকে এইখান থেকে আমি নবীর সফর শুরু হয়ে গেছে। এই জিবরাইল, তোমার কাছে আমি জানতে চাই, তুমি আদমের কাছে আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে গেছো, গেছে না নাই? নূহ নবী, শেষ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, মুসা নবী, ঈসা নবী, তার মানে 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবার কাছে আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে তুমি গেছো? বলে, হ্যাঁ গেছি। আমি তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি, তুমি জিবরাইলের বয়স কত? তুমি কত দিনের জিবরাইল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আমি নবী পর্যন্ত এতবার আসা যাওয়া করলা, আদমের আগের থেকেও তো তুমি নবী ফেরেশতা করলে, হ্যাঁ, তাহলে তোমার বয়স কত? চিন্তা করছেন? কোন বয়স কত? কত দেখি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি জিবরাইলের যে কত বয়স আমি নিজেই জানি না। সুবহানাল্লাহ। আমি নিজেই জানি না। এই আশ্চর্য ব্যাপার, তোমার বয়স তুমি জানো না? বলে, না, হ্যাঁ, তবে একটা কথা আমার মনে আছে। বলে, কি? নবী গো, সৌদি আসমানের মধ্যে একটা তারা বোঝেন না? তারা আপনারা কি কর? তারাই না? মাশাআল্লাহ। আমি ভাবতেছি আপনাদের সিলেটি এলাকায় নিয়ে আমার ভাষা বুঝলে গেছে। আমার ভাষাকে বুঝছেন আপনারা কিছু? না খালি মাথার উপরে গেছে গা? বুঝছে? সবই বুঝুন তো, মাশাআল্লাহ। না আবার পেঁচ লাগতেছে, আপনারা আবার কইবেন কি কইলো কিছুই বুঝলাম না। বোঝা দেখেছে? বোঝা যা? মাশাআল্লাহ। আমি আপনাদের এই হুজাই, এই লঙ্কা, এই ডবগা, ওদালি, এই যে বহুত বাড়াই, আমি প্রত্যেক বছর বহুত বাড়াই। আমার অনেকে চিনেন না? অনেকে চিনে। জিবরাইল, বলো তো দেখি তোমার বয়স কত? জিবরাইল বলেন, নবী গো, সৌদি আসমানের মধ্যে একটা তারা 70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়। কয় বছর পরে? 70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়। ওই তারাটাই আমি জিবরাইল 72,000 বার দেখেছি।
70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়। আমি জিবরাইল ওই তারা 72,000 মর্তবা দেখেছি। ওগো নবী, এটুকু আমার মনে আছে। আপনারা আবার চিন্তা করেন, 70,000 বছর পরে পরে যে তারা একবার করে চমক দেয়, আর ওই তারা জিবরাইল আলাইহিস সালাম 72,000 মর্তবা দেখেছে। এমন কি কোনো কম্পিউটার আছে নাকি জিবরাইলের বয়স হিসাব করতো? হ্যাং মারি দিত না, কম্পিউটার হ্যাং মারতো না। হ্যাঁ, 70,000 বছর পরে একবার চমক দেয়, আর 72,000 বার দেখছে। আমি নিজে দেখছি, জিবরাইল আমি দেখছি। আল্লাহ নবী কয়, জিবরাইল সুন্দর কথা তুমি মনে করে দিলা, যে তারাটা 70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়, আর ওই তারা তুমি জিবরাইল 72,000 বার দেখেছ। তবে শোনো, ওয়ানা ইজ্জতি রাব্বিকা যালিকাল কাওকাব, আমার রবের ইজ্জতের কসম, আমার রবের ইজ্জত ও জালালের কসম, যে তারা তুমি 72,000 বার দেখেছ, ওই তারাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি কর, এখন কি নবীর হিসাব করবার মতন কোন ক্ষমতা আছে? আছে কি? আমাদের দেশের মোল্লা বলে, নবী বলে 40 বছর বয়সে নবুয়তি পাইছে। নাউজুবিল্লাহ কর, আরো করে কোন নাউজুবিল্লাহ। কি কর, আমরা তো 40 বছর বয়সে নবুয়তি পাইছে। সাহাবী প্রশ্ন করলেন, নবী আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। বলে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইছে। আদম বানাইছে, আদম থেকে নবী ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাম পৃথিবীর জমিনে পাঠাইছে। নবী গো, আপনি বড় নাকি আদম বড়? সুবহানাল্লাহ। আপনার বয়স বেশি নাকি আদমের বয়স বেশি? নবী গো, আপনি কত দিনের নবী? সুবহানাল্লাহ কইলেন না? কেমন মজার প্রশ্ন, কত মজার প্রশ্ন দেখছেন। কটা বাজাছে, কটা বাজছে? টাইম পড়েছে 2 ঘন্টা তো হয়ে গেল না। নবী গো, আপনি কত দিনের জিবরাইল, কত দিনের নবী? আপনি নবী কত দিন থেকে? আল্লাহ নবী বলেন, ও সাহাবা, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তো তখনও নবী যখন আদম এবং হাওয়া পানির সঙ্গে গড়াগড়ি খায়। আদমকেও সৃষ্টি করা হয় নাই, হাওয়াকেও সৃষ্টি করা হয় নাই, ওনাদেরকে কোনো বানানোর পরামর্শও করা হয় নাই। তার মানে মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খায়। তার আগের থেকেও আমি নবী ছিলাম। এখন যদি বর্তমান এই যে বাংলাদেশের মধ্যে ডলাডলি বাজার বলে 40 বছর বয়সে নবী নবুয়তি পাইছে বাজার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী গোটা পৃথিবী বানানোর আগে আমার আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বানানোর আগে আমার নবীকে নবী বানাইছে। কিন্তু পৃথিবীর জমিনে 40 বছর বয়সে আমার নবী নবুয়তি এলান করেছে। কথা বলছে না? নাই, নবী হওয়ার কারণে কোনো বয়সের প্রয়োজন নাই, নবী হওয়ার কারণে শরীরের প্রয়োজন নাই, নবী হওয়ার কারণে রূহের প্রয়োজন নাই, নবী হওয়ার কারণে কিচ্ছু প্রয়োজন নাই। ইলানে নবুয়তের লাগা, ইলান করার লাগে দেহর প্রয়োজন, ইলান করতে গেলে শরীরের প্রয়োজন, শরীর এবং রূহের প্রয়োজন। ইলান করার কারণে নবী তো তখনও নবী। আলামে আরওয়ার জগৎ, আলামে আরওয়াহ রূহের জগৎ, সেই জায়গা থেকে নবী এখন ইলান করেছে পৃথিবীর জমিনে 40 বছর বয়সে। ইলানে নবুয়ত 40 বছর বয়সে। 40 বছর বয়সে আমার নবী নবুয়তি পায় নাই। নবী তো আগের থেকেই নবী ইলান করেছে। কত বছর? 40 বছর বয়সে নবী ইলান করেছে যাবে নবী। 70,000 বছর পরে পরে যে তারা একবার করে চমক দেয়, যে তারা তুমি 72,000 বার দেখেছ, ওই তারাটাই আমি ছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লম্বা ঘটনা। নবী গো,
ঠিক আছে, আপনি বয়সে আমার অনেক বড়, কিন্তু আমি যাইতে পারবো না এক কদম। কেন যাইতে পারবা না? তুমি তো নূরের তৈরি ফেরেশতা, আমিও তো নূরের তৈরি নবী, তুমি কেন যাইতে পারবা না? নবী গো, আমি জিবরাইল আপনার মত না। সুবহানাল্লাহ। নবী, আপনি আমি জিবরাইলের মত না, আমি জিবরাইল আপনি নবীর মত না, আপনি নবী আমি জিবরাইলের মত না। আমাদের দেশের মোল্লা মেম্বরের মধ্যে বসে মাগিয়ে ওয়াজ করে, নবী আমাদের মত মানুষ। কি কর নাউজুবিল্লাহ কইলেন না? জিবরাইল নূরের ফেরেশতা হয়ে বলেন, সমস্ত ফেরেশতাদের উস্তাদ জিবরাইল নূর। জিবরাইল কি? নূরের ফেরেশতা হয়ে বলেন, নবী গো, আমি জিবরাইল আপনার মত না। সলিমুদ্দির বেড়া কলিমুদ্দি বলে, নবী আঙ্গুর মতো মানুষ, নবী মাটির মানুষ। জিবরাইল আমিনের যেই আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই আকীদা। জিবরাইল যেমন বলেছে নবী আমার মত না, আমাদের আকীদা হলো নবী আমাদের মত না। নবীর সাথে কিন্তু কারো তুলনা নাই। আছে তুলনা? আছে তুলনা? নবী আপনি যান, তবে একটা আবদার আপনাকে বলতে চাই। ও জিবরাইল বলো, মন খুইলা বলে একটা আবদার বলো। জিবরাইল বললেন, হুজুর গো, এইখান থেকে আমার সফর শেষ, আপনি আল্লাহর দরবারে যাবেন, বহুত কিছু সেইখানে দেখবেন। নবী আল্লাহর দরবারে একটা দরখাস্ত কইলেন। বলে কি? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনার গুনাহগার উম্মত গুনার বোঝা মাথায় নিয়ে নাফসি নাফসি করতে থাকবে। এখন প্রেমের 12টা মুখ, একটা মুখ পৃথিবীর জমিনে ফেরানো হয়েছেন। যেদিন আমার আল্লাহ হুকুম দিবে, সূর্য রে তোর 12টা মুখ পৃথিবীর জমিনে ফেরাইয়া দে। আসমানের সূর্য 12টা মুখ পৃথিবীর জমিনে যখন খুলে দিবে, সূর্যের তাপে জমিন পুরে লাল তামার মতো হয়ে যাবে। মানুষের মস্তক গলি গলে গলে নাক এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। জিবরাইল বলেন, নবী গো, সেই কঠিন পরিস্থিতিতে, কঠিন হাসরের ময়দানে আমি জিবরাইলের পাখা আমি ওই ফুলসিরাতের ফুলের উপরে বিছাইয়া দিব। সুবহানাল্লাহ। যাতে আপনার উম্মত ওই ফুলসিরাতের ফুলের উপর দিয়ে পার হয়ে যাইতে পারে। নবী গো, এই আবদারটা আপনাকে করা হলো। আমার নবী বলেন, ও জিবরাইল, ঠিক আছে, তোমার কথাটা আমার আল্লাহর দরবারে তুলে ধরবো, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে অনুমতি দিয়ে দেয় যে ফুলসিরাতের ফুলের উপর তোমার নূরের পাখাগুলি বিছাইয়া দিবা, আর আমার উম্মতগুলো পাখার উপর দিয়ে পার হয়ে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ দরবারে চলে গেলেন। 70,000 পর্দা পাড়ি দিয়ে লম্বা ঘটনা লামাকার মধ্যে পৌঁছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দুইজন রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন এমন ভাবে সামনাসামনি হয়েছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত আমি নবীর পিঠ মুবারকের মধ্যে রেখেছে। ওই হাতের ঠান্ডক আমি নবী অন্তরের মধ্যে কলেজায় পেয়েছি। মাঝখানে কোনো পর্দাই ছিল না, আমি আমার আল্লাহকে ভালো করে দেখে ফেলেছি। সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিন দুইজনে অনেক কিছু আলাপ আলোচনা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, লাহুত দেখাইলেন, জাবারুত দেখাইলেন, হাউজে কাউসার দেখাইলেন, আলামে ইল্লিন দেখাইলেন, আলামে সিজ্জিন দেখাইলেন, সব কিছু দিদার করাইলেন। অনেক কিছু নমুনা সেইখানে দিলেন। আমার আল্লাহ আমার নবীকে রহমত দিলেন, বরকত দিলেন, নিয়ামত দিলেন, সব কিছু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাকে শক্তি দিলাম, আপনাকে মর্যাদা দিলাম, আপনাকে রহমত দিলাম, বরকত দিলাম, ওগো নবী আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। ভালো করে লক্ষ্য করবেন একটা কথা, পৃথিবীর জমিনে যেই মানুষের বিল্ডিং হবে, যেই মানুষের মিনার বিল্ডিং হবে, মঞ্জিল হবে, বড় বড় বিল্ডিং এর ভিতরে, ওই গেটের ভিতরে হোক বা বিল্ডিং এর মধ্যে হোক, যেই মালিক থাকে ওই মালিকের নাম লেখা থাকে না নাই? কতক্ষণে থাকে না নাই? বিল্ডিং এর মধ্যে মালিকের নাম লেখা থাকে। বাজার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলেন